রাব্বি আমার থুয়াতে একা একা বয়া পড়লো। খাওয়া দাওয়া শেষ করে একটা আম চুরি করে নিলাম, কেউ কইতেও পারলো না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ঘুমের থেকে ওইটাই বাগানে বললাম, আর কি করবো, ওই জায়গায় যে গরমের ঠেলায় বাঁচি না। ওইটা দেখেছি শিপুরন, এরা সবাই ওদিক থেকে আইলো, ওদিকে নাকি কোন থেকে গোসল করতে যাবো, এদিকে নাকি একটা খামার বা প্রজেক্ট আছে, ওই জায়গায় সবাই গোসল করতে যাবো একটু পরে, এখন না। তো গোসল করে রেডিমেডি হয়ে গেছি। ওই জায়গায় গোসলের ভিডিও করতে পারিনি, কারণ ওই জায়গায় মোবাইল টোবাইল লয়ে যাওয়া ওরকমই নেই, তাই নিয়ে জানি মোবাইল আর ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতেও পারিনি। তো এদিকে আদি আমার নানা দিয়ে পুরো একা একা হান্দাইতেছে, আঙুলে ডাক মাক কিছু দিল, নাইলে এই শিপুরটা তার অভিশাপ দিল, একা একা কি লাগলে কি করলো মনে নাই। তো এখন সিট খুঁজতেছি কোন জায়গায় বহা যায়। আর এদিকে আদি আমার খালাতো ভাই আমার ডাক দিল, চুলা চাইতেছে, চুলা চাইতে দেখি চুলা চাইতে বাইতে ওরা দুজন লগে আমার থুয়াতে বয়া বললো রাব্বি। আর শিপুর কাছে কইতাছে যে কিনা আমার থুয়াতে বয়া বললো এখন যে হয় নাকি বয়া পড়ছে লেগে। তো কি করবো, আমি আবার দিকতে বললাম, এদিক দেওয়ার পর আবার এদিকে বয়া বললাম, এদিকে ভিডিও করতেছি বাইরে, ভাই কেমনে খাইতেছে হয় দুইটাই ভাই এক লগে বুইয়া দাবা দাপ খালি খাইতেছে আর খাইতেছে। এই হালায় রাব্বি তো আর কি মনে করেন কিছু হইব না, তাই একটু ভিডিও করে নিয়ে গেছে, পরে যেন দেখাইতে পারি যে দেখ তুই কি করছিস না করছিস, কেমনে খাইছিস, সব ভিডিও কিন্তু দেওয়া আছে। আর শিল্প তো করতেই পারে না, যখন আমি যে ভিডিও করতেছে আমার ভিডিওর দিকে একদিকে তাকায় নেই, খালি সেই রাব্বি আমার দিকে তাকাইছে, হয়তো করতেই পারে না আর যে ভিডিও করতেছে। ওরা ওদিকে বুঝছে, আমি এদিকে বললাম এদিকে, ওরা ওদিকে বুঝছে, আর আমি এদিক থেকে ভিডিও করলাম। খাওয়া দাওয়া শেষ করে এদিকে রাব্বি একটা ফ্যান বহাইলো, ফ্যানের ইলেকট্রিকের কাম করতেছে, মানে দুটা তারিটা ধরা দিতেছে, এরকম কোনো কামই না। আর আমি এদিকে করতেছি দাব করে আমি বললাম যে আগে আগে বাতাস খেতে পারি, বুঝেন না, এই কাম করতেছে বাতাস খাবো আমি, এরা মনে মনে ভাইবা আসতেছি। আর আমার কয় কি দিতে আগে বয়া পড়লি, এর লাগে কি করছি, এর লেগে বললাম দিতে, কারণ দিতে ভালো বাতাস এদিকে পাওয়া যাবো। এদিকে কাজিনরা সব একলগে বয়া খাইতেছে। আর কি করবো, আমি একটা চান্সের ডান্স দেখা একটা আম দেখলাম, আমটা পছন্দ হয়েছে, শিপু করে লয়ে এলো। তাই আমি একটু ক্যারেঞ্চি করে উপরে তাকে একটা টিস্যু লয়ে ধাপ করে লইয়া, আমি আর কিছু জানি না, কিছু না জানার ভাব করে আমি সোজা আড়া শুরু করে দিলাম। তারপর যাবে এসে বাবা ডাক দিল, তারপর একটা স্টাইল দিয়া আমরা নিয়ে সামনে গেলাম না। তাও আমরা আমি আর খাইনি, আমরা শিবপুরে দিয়ে দিচ্ছি। তো রাব্বি দিয়ে এই জায়গায় বলেছি, রাব্বির করলাম আমি বাগানে যে রাব্বি কিছু করলো না, তাই আমি আর শিবপুরে কিন্তু যাওয়া শুরু করে দিয়েছি। আর আমার দাম বেশি, আর আবার হঠাৎ দাম বেড়ে গেছে, তার দাম আমি কিনতে চাই না, তাহলে আমি একে বললাম। শিপু আগে গেছে, আমি আর পিছিয়ে যাইতেছি, দেখি কোনো বইতারি তো পায়ের উপরে পা রেখা দিই, শিপু দিই, আমরা ওইটা খাইতেছি, কয়েক টক আছে কিন্তু খাইতে মজা নেই, লেগাম করে তুই খা আমি খাম না। আর সবার মতো ওই জায়গায় নেট টিপতেছে, এই জায়গায় একটু ভালো নেট পাইতেছে, আর আমি এনে বয়ে দিচ্ছি, মোবাইলে একটু সমস্যা আছে, ইন্টারনেট চালানো যায় না। এরপর দেখি সব গেছে, আমি আর রাব্বি একে বয়ে আছি, হয়তো জানে মোবাইল পাইব ওই জায়গায়, যদি নেট ওই জায়গায় আর লড়বো না। আর পরে দেখি জামাইরে কিন্তু তার জিনিস কিন্তু হাত মা ধোয়া দিতে আছে, তার জিনিস যেন ধোয়া দেবো, শালি তো নাই, শালি সব হলো সরু, তার জিনিসটা ধোয়া দিতেছে, টাকা পয়সা লোয়ানের লেগে, কারণ টাকা একটু মায়া গইয়া। আর এদিকে আড়াআড়া শুরু দিচ্ছে, কোন দিক যেমন ভাবতেছি, তারপর আবার কান্দে করে একটা চেয়ার নিয়ে ওই মাথায় যেতেছি, মাথায় আবার শিপও আবার একা বই আছি। তো শিপুর কাছে যেতেছি, এই যে পাহাড় দিয়ে শিপুর কাছে পড়লাম। শিপে একা বয়ে দিছি, আমি কই জানি ঘুরি ওদিকে গ্যাদারিং, আর এদিকে সুন্দর একটা জায়গা বয়ে দিছি। আবার এদিকে বললাম, এদিকে কি করবো, একদম হইয়া দিছি, ভাল লাগে না, খাওয়া দাওয়া করার পরে শোল করে ছেড়ে দিছে। এবারে সবাই মিলে একটু কার্তিকপুর ব্রিজ যেতেছে, জেনে আমরা গতবার বিয়ার বিরতি কিন্তু আমরা গেছিলাম, ওই ব্রিজে কিন্তু আবার আয়া পড়ছি। এই জায়গায় কিন্তু বৈশাখ মেলা কিন্তু একটু মেলা হয়, যেটা আমার গত একটা ব্লগ আছে, ওই ব্লগের ভিতরে কিন্তু দেখছেন, যারা দেখছেন তো দেখছেন, আর না দেখলে নাই, না দেখলে করবেন, আমি দেখা দেবো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এদিকে চরকি নাকি ভাই 30 টাকা করে একজন, দেখতে চরকি মুরকি না খায় আমরা কিন্তু ফুচকা টুচকা খায় চলে এসেছি বাড়িতে। তারপর বাড়ি পুরো অন্ধকার, সবাই মিলে একটু মিটিং করতেছি। তো আজকে আর ভালো লাগতেছে না, আজকের জন্য সবাইকে জানে এই পর্যন্ত, আর কি কমো, আজকে তো আর কিছু নাই, ডান্সার আনার কথা আনে নেই। তো নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে জানিয়ে আল্লাহ হাফেজ, সবাইকে গুড বাই, আল্লাহ হাফেজ।